সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ২০২৬-এর যে আগস্ট মাস, সেই আগস্ট মাস মানুষের মধ্যে যে হৃদস্পন্দন ঘটেছে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধু ১৫ই আগস্ট শোকের যে আবহাওয়া ঢুকিয়ে দিয়েছে, এটা নজিরবিহীন। আমি এটা গতকালকে কল্পনা করতে পারি। আজকে আমাদের সমস্ত মাতামাতি হলো ৩২ নম্বরে কে ফুল দিতে গেল, ধরো তাকে। তুই ফুল দিতে কেন আসলি? তোর এমন কি হয়েছে? তোর এখন আজকের এই দিনে ৩২ নম্বরে এসে তোকে ফুল দিতে হবে কেন? ২ নম্বর হলো তুই রিক্সাওয়ালা, কিন্তু তোর মোবাইলে বঙ্গবন্ধুর ছবি থাকবে কেন? তুই তো আসলে যুবলীগ করিস। এবং এই সংক্রান্ত যে ভাইরাল ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, খবর, ফটো কার্ড, পুরো গণমাধ্যম, সামাজিক মাধ্যম সয়লাব। এখানে জুলাই যোদ্ধা নামে এক যুবক, তার সাথে সহযোগী মাত্র ২ জন লোক, তারা মিছিল করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তারা মব করছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তারা যা ইচ্ছা তাই করছে, সেখানে যাকে ইচ্ছা তাকে মারছে, যাকে ইচ্ছা তাকে ধাওয়া দিচ্ছে। ৩ জনে মিলে তারপরে তারা সেখানে যে সকল কর্মকাণ্ড করছে, এবং সেই কর্মকাণ্ডের খবরই হলো আজকের দিনের সবচেয়ে বড় খবর। আমাদের যে এলএনজি স্টেশনগুলো উৎপাদন করতে পারছে না, সারা বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট, বা আজকের দিনে কয়টি পাওয়ার স্টেশন বন্ধ আছে, আগামীকাল কয়টি চলবে, শিল্প কলকারখানায় কি হচ্ছে, এই সব কিছুর চাইতে কোনো কিছু, মানে এখানে জীবন মরণ, ক্যান্সার, এমনকি আজকের এই দিনে যদি আরও বড় কোনো দুর্ঘটনা ঘটত, সেটি রাষ্ট্র পরিচালনা, এমনকি যদি আরও মারাত্মক, যেটা আমি বলবো না, কিন্তু তার সাথে মনে হচ্ছে যে আমাদের মন এবং মননে ৩২ নম্বরে কি হলো, ১৫ তারিখে কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, সেটার চাইতে বড় ব্যাপার যে আজকের দিনে যে বঙ্গবন্ধু ইন্তেকাল করেছেন বা তাকে মেরে ফেলা হয়েছে, এটি স্মরণ করা যাবে না, কোনো অবস্থাতে এটি স্মরণ করা যাবে না। কিন্তু ব্যাপারটা হলো যে ২০০০ সেই ২৪ সনের আগস্ট মাস, ২০২৫ সনের আগস্ট মাস, তার সাথে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ২০২৬-এর যে আগস্ট মাস, সেই আগস্ট মাস মানুষের মধ্যে যে হৃদস্পন্দন ঘটেছে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বঙ্গবন্ধু ১৫ই আগস্ট শোকের যে আবহাওয়া ঢুকিয়ে দিয়েছে, এটা নজিরবিহীন। আমি এটা গতকালকে কল্পনা করতে পারিনি, ১৪ তারিখে আমি কল্পনা করতে পারিনি, কিন্তু ১৫ তারিখে সেই বিপ্লবটা ঘটে গেছে। ৩২ নম্বরে ওভাবে আওয়ামী লীগের কোনো মানুষ যায়নি, ছাত্রলীগের, যুবলীগের কোনো মানুষ যায়নি। কেন যায়নি সেটা তারা ভালো বলতে পারবে, এটা তাদের কৌশল হতে পারে। কিন্তু হাতে গোনা ২-১ জন অতি উৎসাহী সাধারণ মানুষ, কেউ একটু বাদাম দিতে গেছে, কেউ একটু সিঙ্গারা খাওয়াতে গেছে, সাধারণ মানুষ দেখলেই বোঝা যায়, কেউ একটা রিক্সাওয়ালা ফুল দিতে গেছে, এবং সেটাই এখন জাতীয় খবরে পরিণত হয়েছে। এবং সেই ফুল দেওয়া বন্ধ করার জন্য, সিঙ্গারা খাওয়ার বন্ধ করার জন্য পুলিশের বড় বড় কর্তারা অনেকগুলো সেই বল্টু, এটাকে বল্টু আমরা কি বলি, কাঁধের উপর তাদের যে স্টারগুলো রয়েছে, পদবিগুলো রয়েছে, সেই পদবী সম্বলিত অনেকগুলো বড় বড় কর্মকর্তারা সেখানে বহু সংখ্যক পুলিশদেরকে নিয়ে, আর ওই ৩-৪ জন মবিস্ট তাদেরকে নিয়ে, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, কিছু টোকাই আছেন তাদেরকে নিয়ে সেখানে একটা বিরাট সেই ব্যারিকেড তৈরি করে রেখেছে, কেউ আসতে পারবে না।